আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের কিছু অভিভাবক আমাদেরকে কমপ্লেন দেয় যে, কিছু না, প্রায় অভিভাবক কমপ্লেন দেয় যে স্যার, আমার ছেলে মোবাইল আসক্ত, আমার ছেলে মোবাইল ছাড়া কিছুই বুঝে না, খেতে বসলো মোবাইল, বিভিন্ন জায়গায় গেলেও মোবাইল, অর্থাৎ সর্বদা মোবাইলে ব্যস্ত থাকে, আপনি একটু বকা দেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, সে যে ছোট্টবেলায় যখন জন্মগ্রহণ করেছে তখন কি মোবাইল চিনতো না। তাকে আমরা কি করেছি, মোবাইল চিনিয়েছি। সে যদি কোনো কিছুর জন্য কান্না করে অথবা খেতে চায় না, এমন কিছু হলেও তাকে আমরা মোবাইল দিয়ে ভুলিয়ে দিয়েছি, যার ফলে সে মোবাইল আসক্ত। এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় আছে, তাকে মোবাইল ছাড়াতে আমরা পারবো। কিভাবে পারবো? প্রথমত আমাকে মোবাইল ছাড়তে হবে, অর্থাৎ আমাদের বাবা মারা মোবাইল ছাড়তে হবে। তবে বাবা মারা যে মোবাইল ছাড়বে তা তো না, কষ্ট হয়ে যাবে তাদের জন্য। আমরা মোবাইল নিয়ে, বর্তমানে আধুনিক যুগে মোবাইল নিয়ে খুব ব্যস্ত। তারপর আমাকে কি করতে হবে? অবশ্যই সন্তানের সাথে সামনে যতক্ষণ থাকবো ততক্ষণ মোবাইল ছাড়াই আমাকে কি তার সাথে সঙ্গ দিতে হবে। তাকে বোঝাতে হবে যে মোবাইল তেমন কিছুই না দুনিয়ার জন্য। অর্থাৎ সকাল থেকে রাত পর্যন্ত মা যতক্ষণ থাকবে, বাবা যতক্ষণ থাকবে সন্তানের সাথে, ততক্ষণ এই অ্যান্ড্রয়েড সেটটা পরিহার করতে হবে। বাবা মা যদি দূরে আড়ালে যায় অথবা অন্য কোনো জায়গায় যায়, তখন সে মোবাইল চালাবে, কিন্তু সন্তানের সামনে চালাবে না। তখনই আমাদের সন্তান আস্তে আস্তে আবার মোবাইল তুলতে থাকবে। কিন্তু যদি বাবা খাটের উপরে বসে বসে মোবাইল চালাবে, মা সোফায় বসে বসে মোবাইল চালাবে, আর দুইজন কিছুক্ষণ পর পর ডাক দিবে পাশের রুমে, তুমি মোবাইল ধরিও না, পড়াশোনা করো, এটা সম্ভব না। কারণ আল্লাহ রাসূলের একটি হাদিস আছে, তুমি যা করো না তা অন্যকে করতে বলবে না। অর্থাৎ আপনি যে বিষয়ে আসক্ত সেই বিষয়ে অন্য কাউকে কি করতে পারবেন না, যে উপদেশ দিয়ে তার হৃদয় পর্যন্ত কথা পৌঁছাতে পারবেন না। সেজন্য অবশ্যই আগে আমাদের বাবা মাকে মোবাইলের বিষয়ে সতর্ক হতে হবে, এর পরবর্তীতে সন্তানরা সতর্ক হবে।